সেটা মামলা আমরা করেছি। আমরা প্রতিষ্ঠান প্রধানের আমরা রিটেন পরীক্ষা শেষ করার পর মামলা করেছিলাম, সেটা শেষ হয়েছে। আমরা কিছুদিনের মধ্যেই সেটা করবো। আমাদের পাবলিক সিস্টেম তবে সেটা দেওয়ার আগে আমাদের যারা পোস্টিং করেছে সেটা ট্রান্সফারের ব্যবস্থা আমরা আশা করছি আজকালের মধ্যেই সেটা করতে যাচ্ছি ট্রান্সফারের বিষয়টা। তারপর আমরা নিউ রিক্রুটমেন্ট নিয়ে যাচ্ছি। আমাদের স্কুলের গভর্নমেন্ট স্কুলের রিক্রুটমেন্ট আছে, সেটা আমরা বিএসসির সাথে পাচ্ছি। আমাদের কলেজের শিক্ষক সভ্যতা রয়েছে, সেটাকে আমরা অ্যাজ এ হোল ক্রস বর্ডার করে তাদের রিসার্চ বা সেগুলোকে আমরা অ্যাড্রেস করছি। আমরা পাবলিক পরীক্ষা অ্যাক্ট 1980 অ্যাক্টকে পরিবর্তন করেছি। ইট মিনস 180 ডেজ হচ্ছে আমাদের আগামী দিনের চলার পথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি প্রত্যয় ব্যক্ত করেছেন আগামী বাংলাদেশ গড়ে তোলার জন্য শিক্ষা ব্যবস্থায় যে সকল পরিবর্তন করা দরকার সেগুলির দিকে আমরা অ্যাড্রেস করছি। সবচেয়ে বেশি আমরা অ্যাড্রেস করব কোয়ালিটি এডুকেশন, টিচার্স ট্রেনিং, সেগুলি হচ্ছে আমাদের মূল পথ যেদিকে আমরা যেতে চাচ্ছি। শিক্ষাক্ষেত্রে বাজেটের কথা যেটা বললেন যে মোট জিডিপি 2%, যেটা আমাদের শিক্ষা ক্ষেত্রে মানে এমন ঘন জনগণের ইসে এটা কম, খুবই কম, এটা বাড়ানোর কথা বলেছেন, এটা কি খুব শীঘ্রই বাড়ছে? দেখুন, বাজেট ছিল 1.39 জিডিপি, এটা ছিল 87,000 crore, সেটা থেকে আমরা চলে আসছি 136,000 crore, এবং এটাকে কিন্তু গ্র্যাজুয়ালি বাড়াতে হবে। অনারেবল প্রাইম মিনিস্টার কমিট করেছেন, উনি 5% পর্যন্ত রেজ করার কথা বলেছেন, বাট ওয়ান শট তো আর বাড়ানো যায় না। আমাদের তো এটা কনজামশন করতে হবে, সেইভাবে আমাদের প্রিপারেশন নিয়ে এগোতে হবে। আমাদের টার্গেট নেক্সট ইয়ার বাজেট অ্যালোকেশন উড বি অ্যাবাভ 3.5। এই টার্গেট নিয়ে আমরা এখন যাচ্ছি। লেটস সি আমরা কতটুকু ডাইজেস্ট করতে পারি একসাথে। প্রতি 10 জন স্টুডেন্টের মধ্যে 8 জনই হচ্ছে বিদেশ যায় উচ্চশিক্ষার জন্য, কিন্তু তারা হচ্ছে বিদেশ গেলে আর ফেরত আসতে চায় না উচ্চশিক্ষা মানে গ্রহণ শেষে। ইটস নট এ ব্যাড থিং টু মি, কারণ আমরা তো একটা পপুলেটেড কান্ট্রি, আমাদের এক্সপোর্টেবল আইটেমই হচ্ছে হিউম্যান বিইং। সো আমরা এটা যত বেশি এক্সপোর্ট করতে পারি তত বেশি আমরা আর্ন করব। ইউ সি আমাদের দেশের মাইন্ডটা আমরা দেশে যদি ব্যবহার করে না, আপনি দেখেন আমাদের তো সারপ্লাস সিটিজেন আছে। আমাদের সবচেয়ে বেশি টার্গেট করতে হবে যে এই হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট করা, এটা হচ্ছে আমাদের মূল টার্গেট। এখন এই গ্লোবাল ভিলেজে কে কোথায় থাকবে না থাকবে ডাজন্ট ম্যাটার। আমরা উই ক্যান কমিউনিকেট, উই ক্যান শেয়ার আওয়ার ইন্টেলেকচুয়ালিটি ইন দ্য গ্লোবাল ভিলেজ। আমাদের স্মার্ট বয়রা বাইরে গিয়ে গ্লোবাল ভিলেজে থাকবে অ্যান্ড আমরা তার বেনিফিট পাবোই। দিস ইজ এ গুড ওয়ে টু অ্যাড্রেস। আমরা এক্সপেক্টেড পাঠানোর কথা চিন্তা করছি কেন? টু আর্ন মোর রেমিটেন্স ইজ দ্য সেম কনসেপ্ট। উইল লিড দ্য হোল ওয়ার্ল্ড। অ্যাজ আই সেইড, আমাদের দেশের জনসংখ্যা বেড়ে যাচ্ছে এবং এটাকে শিক্ষায় কাজে লাগালে আমরা সবচেয়ে উন্নত জাতি হতে পারবো, বিকজ এটা তো অন্য জায়গায় ডিক্লাইনিং। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি বললেন আজকালের মধ্যে হচ্ছে বেসরকারি এমপিভুক্ত নয়, পাবলিক স্কুল কলেজ মাদ্রাসার টিচার ট্রান্সফার যেটা আটকে আছে গত 20 বছর ধরে। স্বচ্ছতা কিভাবে নিশ্চিত করবেন? এটা হলে পরে স্বচ্ছতা দেখবেন। আপনি আগেই অস্বচ্ছ দেখতে চাচ্ছেন কেন? তাই না? আপনি দেখুন না, তারপরে অস্বচ্ছ আপনারা বলবেন আমরা অ্যাকশনে যাব। আপনাদের জাতির বিবেক। লেট আস টেক ইনিশিয়েটিভ, দেন ইউ ক্রিটিসাইজ। এসএসসি পরীক্ষা রিচেকের একটা বড় সংখ্যার আবেদন করেছে, এই বিষয়ে ওয়েল, আমি 1980 পাবলিক পরীক্ষা অ্যাক্টে এটাই আমি এনেছিলাম যে খাতা পুনর্মূল্যায়ন করা যাবে, কিন্তু গতকালকের এক্সপেরিয়েন্স দেখে মনে হচ্ছে যে সকলেই খাতা মূল্যায়ন করতে চায়। মানে আমাকে আবার 20 লক্ষ শিক্ষার্থীর খাতা প্রত্যেকটাই দেখতে হবে। ইট ইজ কোয়াইট ইম্পসিবল। অতএব আমরা একটা নীতিমালা তৈরি করব কোন ধরনের খাতাগুলো রি এক্সামিন হতে পারে। আপনি জিপিএ গোল্ডেন প্লাস পাওয়ার পরও আপনি রি এক্সামিন করতে যাচ্ছেন, কারণ মার্ক অলসো অ্যাডেড ইন ইউর ফিউচার এডুকেশনাল স্টেপ যেগুলি নিচ্ছে। পর্যন্ত সর্বোচ্চ আবেদন করেছে 12 লাখের উপর হয়ে গেছে। এটা সর্বকালের রেকর্ড। তাহলে ইউসি আমরা যেটা আমাদের জন্য ইউজফুল এটাকে আমরা মিসইউজ করতে পারি না। এই যে 12 লাখের উপর অ্যাপ্লিক্যান্ট পড়ে গিয়েছে,
এবং এদেরকে অ্যাড্রেস করে তারপর আবার আমাকে কলেজগুলোতে অ্যাডমিশন দিতে হবে, তাহলে ইট উইল টেক এ লং টাইম। তো ইন দিস কেস আমরা এটা একটা নীতিমালাও তৈরি করব যে কাকে কাকে করব। আপাতত যারা অ্যাপ্লিকেশন করেছে তারা কিন্তু ওই ডেপুটেশন শিট আর নিরীক্ষার জন্য করেছে, আর আমরা ওগুলিকে অ্যাড্রেস করব যেগুলি সিভিয়ারলি প্রবলেম। আর এটা আমরা দুটি কারণে অ্যাড্রেস করতে চাই, সেটি হচ্ছে যে আমরা এক্সামিনার যারা আছে তাদের সম্পর্কে আমাদের একটা ধারণা হবে, আর দে কোয়ালিফাইড, তারা কি ঠিক মতো খাতা দেখছে কিনা, আন্ডার মার্কিং করছে কিনা, ওভার মার্কিং করছে কিনা, তাদেরকে অ্যাড্রেস করতে হবে এবং তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে, বললেই হবে না, ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। সো অ্যাজ এ হোল ইটস এ হিউজ টাস্ক। অন্য ভাষায় দক্ষতা বাড়ানোর জন্য কোনো প্ল্যান আছে? ও সেটা তো আমাদের রয়েছে, শেষ করি আমাদের 3টা ভাষাকে আমরা অ্যাড্রেস করছি মানে রেগুলারলি অ্যান্ড ফার্দার মোর আরও আমরা, কারণ যত বেশি ভাষা শিখব তত বেশি আমাদের বিশ্বের দুয়ার খুলে যাবে। সাউথ কোরিয়ান ভাষা জানলে সাউথ কোরিয়া যেতে পারছেন, অ্যারাবিকের জন্য আমার গল্ফ রয়েছে, ফ্রান্সের জন্য সেই ক্যানাডা রয়েছে, ইটালি রয়েছে, জাপান রয়েছে, চায়নার জন্য ম্যান্ডারিন রয়েছে, কারণ আমাদের তো এক্সপোর্টেবল আইটেম হচ্ছে আমাদের জনগণ। তো বহুবিধ ভাষা শিক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ইন্টারেস্টেড এবং এই ব্যাপারে আমরা কাজ ভাইপো, করছি। খুব ছোট্ট একটা প্রশ্ন এবং এটাই শেষ প্রশ্ন, সেটা যে 180 দিনে আপনি আপনার মন্ত্রণালয় নিয়ে হ্যাপি কিনা আপনার কর্মকাণ্ড? শুনুন, আত্মতৃপ্তি পাওয়ার সময় তখনই আসবে যখন এর ফলাফল আমরা ভোগ করতে পারবো। কাজ করে যাচ্ছি, কাজ করতে হবে, করব, এবং জনগণ সেই রায় দিবে কতটা তুষ্ট জনগণ হয়েছে। আমার তুষ্টতে জনগণের কিছু আসে যায় না, জনগণ সন্তুষ্ট হলেই আমি সন্তুষ্ট হব। ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ। থ্যাংক ইউ।